হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, দিস সাইড কাদের আলী খান। আজকে আমরা ক্লাস 8-এ লেসন 7 আ কিংস টেল এই লেসনটা পুরোটা লাইন বাই লাইন আমরা মিনিং পড়ব এবং প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস আমি ডিসকাস করব এবং তার বাংলা মানেও সিম্পলিফাই করে তোমাদের বলে দেবো। তো তোমরা মন দিয়ে ভিডিওটা শোনো এবং আমরা একদম শুরু থেকেই কিন্তু শুরু করব, রাইট? সো লেটস স্টার্ট। King Arthur was a king of Britain several hundreds of years ago. কিং অর্থার কে ছিলেন? ওয়াজ আ কিং, একজন রাজা ছিলেন অফ দ্য ব্রিটনস। এই যে ব্রিটনস, আমরা ব্রিটেন শুনেছি, অনেকে অনেকে আবার ভাববে হয়তো স্যার ব্রিটনসটা কি। ব্রিটনস হচ্ছে মানে ব্রিটেনের, মানে গ্রেট ব্রিটেনের যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? ব্রিটনস। যেমন ধরো আমাদের ইন্ডিয়াতে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? ইন্ডিয়ান বলা হয়। সেরকম ব্রিটেনে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? ব্রিটনস, রাইট? তো তিনি ওই গ্রেট ব্রিটেনে কি করেছিলেন? সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স আগো, মানে বহু শত বছর আগে তিনি ওখানে রাজা ছিলেন। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন আ ভেরি পপুলার কথার অর্থ হচ্ছে জনপ্রিয়, মানে তিনি খুবই জনপ্রিয়, অ্যান্ড ব্রেভ সাহসী কিং ছিলেন, রাজা ছিলেন। There are many legends about him. তার সম্বন্ধে অনেক কিংবদন্তি রয়েছে। লেজেন্ডস কথার অর্থ হচ্ছে কি? কিংবদন্তি, মানে এমন কিছু কাজ করেছেন যেগুলো মানে বলা বাহুল্য আর কি, মানে মনে রাখার মতো এরকম কিছু কাজ তিনি করেছেন। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থুরিয়ান লেজেন্ডস। এই যে আমরা এখন নিচের টেক্সটটা পড়বো, দ্য কিংস টেল, এই কিংস টেল, তো এই গল্পটা বেসিক্যালি কোথা থেকে উদ্ধৃত করা হয়েছে? অ্যাডাপশন কথার অর্থ হচ্ছে উদ্ধৃত। কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য অ্যানসিয়েন্ট আর্থুরিয়ান লেজেন্ডস। অ্যানসিয়েন্ট কথার অর্থ হলো প্রাচীন, আর অর্থেরিয়ান লেজেন্ডস মানে ওই যে কিং আর্থার ছিলেন তার কিছু মানে কিংবদন্তিমূলক কাজ তিনি করেছিলেন এবং সেটার জন্য একটা বই লেখা হয়েছিল এবং সেই বইটা থেকে এখন আমাদের এই যে আ কিংস টেল, এই মেন স্টোরিটা কিন্তু এখান থেকেই উদ্ধৃত করা হয়েছে। সো নাও লেটস স্টার্ট টু দ্য মেন টেক্সট, রাইট? মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, বহু শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড, ইংল্যান্ডকে শাসন করা হতো বাই আ কিং, একজন রাজার দ্বারা, কল্ড আর্থার পেন্ডাগন, এবং সেই রাজার নাম কি ছিল? আর্থার পেন্ডাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রটেক্টর টু অল হিজ পিপল। দ্য কিং, রাজা, হু ওয়াজ, যিনি ছিলেন, ফ্রেন্ড, বন্ধু, অ্যান্ড প্রটেক্টরস, এবং রক্ষাকারক, টু অল হিজ পিপল, তার সমস্ত মানুষের বন্ধু এবং রক্ষাকারক হিসেবে তিনি কিন্তু ছিলেন সেই রাজা। ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান, এবং তিনি সবার জন্য ন্যায্য বিচার করতেন, রাইট? দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দেয়ার ফ্লকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। কি বলছে? দ্য পিপল অফ ব্রিটেন মানে ব্রিটেনের মানুষজন লিভড, বসবাস করতে, ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, সুখে এবং শান্তিতে। পিস মানে শান্তি, অ্যান্ড হ্যাপিনেস মানে সুখে আর কি, রাইট? অ্যান্ড টেন্ডিং দেয়ার ফ্লক্স, টেন্ডিং কথার কি অর্থ? পরিচর্যা করা। ফ্লক্স মানে হচ্ছে গবাদি পশু, মানে তারা তাদের গবাদি পশু পরিচালন করতো বা পরিচর্যা করতো। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের যে চাষবাদের যে জমি ছিল সেগুলো তারা কী করতো? চাষাবাস করতো, এবং তারা খুবই শান্তিতে এবং খুশিতে বসবাস করত। কিং আর্থার পেন্ডাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রাইন অ্যান্ড হ্যাড এ সান। তাহলে কিং আর্থার পেন্ডাগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি, একটা সুন্দর মহিলা যার নাম কি ছিল? ইগ্রাইন, অ্যান্ড হ্যাড এ সান, এবং তার একটা পুত্র সন্তানও ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হায়ার টু দ্য রয়্যাল থ্রোন, এবং এই বাচ্চাটা বা এই শিশুটাই ছিল দ্য হায়ার মানে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন, সেই রাজকীয় সিংহাসন যেটা ছিল সেই সিংহাসনের উত্তরাধিকারী ছিল কিন্তু এই শিশুটা। দ্য কিং অ্যান্ড কুইন ডাইড সুন, রাজা এবং রানী খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, মানে তাদের ওই শিশুটা জন্ম নেওয়ার কিছুদিন পরেই, মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এবং এটা একটা বেশ কঠিন পরিস্থিতি ছিল। মেনি অফ কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, মেনি অফ কিংস অপোনেন্টস, অপোনেন্টস মানে হচ্ছে বিরোধী, রাইট?
এবং রাজার অনেক বিরোধী যারা ছিল ওয়্যার লুকিং, তারা দেখছিল, মানে খোঁজ করছিল বা চেষ্টা করছিল টু সিজ দ্য থ্রোন। সিজ কথার অর্থ কি এটা আমাদের জানতে হবে। সিজ মানে দখল করা, আর থ্রোন মানে সিংহাসন। মানে রাজার অনেক বিরোধী পক্ষ যারা ছিল তারা অনেকেই চেষ্টা করছিল কি ওই সিংহাসনটাকে দখল করে নেওয়ার জন্য। কিং আর্থার পেন্ডাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স, মার্লিন, a prophet and a magician, and the brave knight Sir Ulfias. তাদের মধ্যে এবারে কি বলছে, মেনি অফ, সরি, কি বলছে, কিং আর্থার পেন্ডাগন মানে রাজা আর্থার পেন্ডাগন হ্যাড ছিল টু ওয়াইজ কাউন্সিলর। কাউন্সিলর মানে হচ্ছে পরামর্শদাতা, আর ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তাহলে রাজা আর্থার পেন্ডাগনে দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিল। তাদের মধ্যে একজন কে ছিল মার্লিন, আ প্রফিট মানে ভবিষ্যৎবিদ, অ্যান্ড আ ম্যাজিশিয়ান এবং একজন জাদুঘর, অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। এবং আরেকজন কে ছিলেন, স্যার উলফিয়াস ছিলেন। এবং তিনি কে ছিলেন, মানে নাইট কথার অর্থটা আমাদের জানতে হবে। ব্রেভ মানে তো সাহসী, আমরা জানি। নাইট কথা অর্থ হচ্ছিল মানে সম্মানিত সামরিক পদে উন্নীত অভিজাত বংশের সন্তান, তাদেরকে বলা হতো নাইট, মানে বীর যোদ্ধা টাইপের আর কি। তিনি ছিলেন স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এবং তাদেরকে প্রচণ্ড বিশ্বাস করা হতো এই রাজকীয় পরিবার দ্বারা, বা এই রাজ পরিবার দ্বারা তাদেরকে বেশ বিশ্বাস করা হতো। ওয়েন দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী কেউই আর ছিলেন না, বেঁচে ছিলেন না, দ্য টু কাউন্সিলর মেট স্যার এক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। এবারে যখন রাজা রানী মারা গিয়েছিলেন তখন এই দুজন জ্ঞানী পরামর্শদাতা তারা কী করেছিলেন, মেট মানে সাক্ষাৎ করেছিলেন কার সাথে, স্যার এক্টরের সাথে। এবং স্যার এক্টর কে ছিলেন, দ্য ট্রাস্টওয়ার্দি, একজন বিশ্বাসযোগ্য লোক, আর আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। এবং লয়াল সাবজেক্ট মানে কথার অর্থ হলো অনুগত প্রজা, অফ দ্য কিং মানে রাজার একজন অনুগত প্রজা কে ছিলেন, স্যার এক্টর ছিলেন। এবং তিনি খুব বিশ্বস্ত ছিলেন এই রাজ পরিবারের কাছে। তারপরে কি বলছে, অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিড নাইট, এবং তারা ওই যে দুজন জ্ঞানী পরামর্শদাতা স্যার এক্টরের সাথে সাক্ষাৎ করেছে, এবং সেই দিনকার সেই রাত্রিরে কী ছিল, রাতটা ভীষণ ঠান্ডা ছিল এবং উইন্ডি প্রচণ্ড বাতাস বইছিল, সেরকম একটা রাতে কিন্তু তারা স্যার এক্টরের সাথে সাক্ষাৎ করেছিলেন। দে প্লেসড ইন হিজ হ্যান্ড আ বেবি wrapped in a scarlet cloak. আচ্ছা, দে প্লেসড তারা রেখেছিলেন, ইন হিজ হ্যান্ড তার হাতে, কার হাতে, স্যার এক্টরের হাতে, আ বেবি একটা শিশুকে, র্যাপড ইন স্কারলেট ক্লক মানে যেটা জড়ানো ছিল, র্যাপ মানে হচ্ছে জড়ানো ছিল, আর স্কারলেট ক্লোক কথার অর্থ হচ্ছে লাল রঙের চাদর বা কাপড়ে মোড়া একটা শিশুকে তাদের হাতে তিনি তুলে দিয়েছিলেন, তার হাতে তিনি তুলে দিয়েছিলেন মানে স্যার এক্টরের হাতে। মার্লিন বলেছিলেন, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ দিচ্ছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ এবং তোমার স্ত্রীকেও, টু ব্রিং আপ দিস চাইল্ড, ব্রিং আপ মানে বড় করা আর কি, বড় করে তোলা, লালন পালন করে বড় করে তোলা। এই দায়িত্বটা তিনি তাকে আর তার স্ত্রীকে দিয়েছিলেন। যেহেতু অ্যাজ দো মানে এমন করে লালন পালন করতে হবে, হি ওয়ার ইয়োর ওন সান, মানে সেই যে শিশুটাকে তার হাতে তুলে দিয়েছে, তাদের হাতে তুলে দিয়েছিলেন, এবং তোলার পরে তিনি একটা আদেশ দিয়েছিলেন যে এমন করে এই শিশুটিকে লালন পালন করো যেন এরা তোমার নিজেরই সন্তান। বয় ইজ টু বি কল্ড অর্থার, স্যার উলফিয়াস সাইড। স্যার উলফিয়াস তারপরে কী বলেছিলেন, তাদের হাতে বাচ্চাটাকে দেওয়ার পরে বলছেন, দ্য বয় ইজ টু বি কল্ড অর্থার, এই বাচ্চাটাকে অর্থার নামেই ডাকা হবে। স্যার এক্টর, বিং আ ট্রু নাইট, asked no questions and promised to obey his late king's counselors. এবারে কি বলছেন, স্যার এক্টর কে ছিলেন, বিং আ ট্রু নাইট মানে একজন ট্রু মানে সত্যিকারের যোদ্ধা, নাইট মানে ওই যে একটু আগে বললাম সম্মানিত সামরিক পদে উন্নীত অভিজাত বংশের সন্তান হওয়ার জন্য একজন সত্যিকারের। আস্ক নো কোয়েশ্চেন, কোনো প্রশ্নই তাকে জিজ্ঞাসা করলেন না, অ্যান্ড প্রমিসড এবং তাকে কথা দিয়েছিলেন, টু ওবে হিজ লেট কিংস কাউন্সেলার্স। লেট মানে যারা মারা যায় তাদের নামের আগে দেখবেন লেট বসানো হয়, মানে যারা পরলোক গমন করেন আর কি, ঠিক আছে। লেট কিংস মানে মারা যাওয়ার রাজার, কাউন্সেলার্স মানে ওই পরামর্শদাতাদের কাছে তিনি কথাও দিয়েছিলেন, প্রমিস করেছিলেন, টু ওবে মানে পালন করবেন তাদের আদেশটা, বা তার রাজার যে আদেশটা সেটা, সরি রাজার না, তার কাউন্সিলররা যে আদেশ দিয়েছিলেন বা ওই পরামর্শদাতারা যে আদেশটা দিয়েছিলেন সেই আদেশটা পালন করবেন তিনি কথা দিয়েছিলেন।
As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in Britain after the passing away of the king. As Merlin and Sir Ulfius had feared, এই কথার অর্থ হচ্ছে অ্যাজ মানে যেমন, স্যার মার্লিন এবং স্যার উলফিয়াস যেমনটা হ্যাড ফিয়ার্ড মানে ভয় পেয়েছিলেন, ঠিক তেমনটাই হয়েছিল। কি হয়েছিল? ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার পাসিং অ্যাওয়ে দ্য কিং। ট্রাবল মানে সমস্যা, ব্রোক আউট মানে সমস্যা শুরু হয়ে গিয়েছিল, আফটার পাসিং অ্যাওয়ে মানে রাজা মারা যাওয়ার পরে, আফটার পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং মানে রাজা মারা যাওয়ার পরে তারা যেমনটা ভেবেছিলেন, স্যার উলফিয়াস এবং মার্লিন যেমনটা ভেবেছিলেন যে এইরকম একটা কিছু হতে পারে, অরাজকতার সৃষ্টি হতে পারে, সেরকম কিন্তু সমস্যা শুরু হয়ে গিয়েছিল। কোথায়? ইন ব্রিটেনে। দ্য ব্যারেন্স ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। ব্যারেন্স কারা? ব্যারেন্স কাদেরকে বলা হয়? অভিজাতদেরকে ব্যারেন্স বলা হয়। দ্য ব্যারেন্স ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলভস, অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছিল। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, প্লটিং কথার অর্থ হলো চক্রান্ত করা। টু ক্যাপচার মানে দখল করা, দ্য থ্রোন সিংহাসন, মানে যারা অভিজাতরা ছিল রাজা মারা যাওয়ার পরে তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করেছে কে সিংহাসন দখল করবে। এ বলছে আমি দখল করব, সে বলছে আমি দখল করব, এবং তারা কারা ছিল? সবাই অভিজাতরা ছিল, রাইট। ব্রিটেন ওয়াজ ইন গ্রিপ অফ ললেসনেস, এবং ব্রিটেন তখন কিসের অধীনে চলে গেছিল? অরাজকতার অধীনে, বা গ্রিপ মানে হচ্ছে কবজা বা কবজে, ঠিক আছে। মানে তখন পুরো ব্রিটেনটায় অরাজকতার সৃষ্টি হয়ে গেছিল, অরাজকতার কবলে পড়ে গিয়েছিল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, মানে ট্রাভেলার্স মানে পথচারীরা, ওয়ার রেগুলারলি মানে প্রতিনিয়ত রবড করা হতো, তাদেরকে ছিনতাই করে নেওয়া হতো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, এবং কৃষকরাও খুব অসুখী ছিল, রাইট। ইন দ্য হোম অফ স্যার এক্টরের বাড়িতে, আর্থার দ্য সান অফ লেট কিং, সেই মারা যাওয়া বা পরলোক গমন করা রাজার সন্তান আর্থার, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, কাটাচ্ছিল, ওয়াজ স্পেন্ডিং মানে কাটাচ্ছিল, হিজ বয়হুড মানে তার শৈশবকাল, ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি মানে খুবই আনন্দের মধ্যে, অ্যান্ড সেফটি এবং নিরাপদের মধ্যে। As he grew older, he became gentle, strong, handsome, and good, like his father Arthur Pendragon. As he grew older, যেমনটা সে বড় হতে শুরু করেছিল বা বড় হয়েছিল, he became সে পরিণত হয়েছিল জেন্টাল কথার অর্থ কি? মানে ভদ্র বা নম্র যাকে বলা চলে আর কি। অ্যান্ড স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম মানে খুবই সুন্দর দেখতে, অ্যান্ড গুড এবং ভালো, লাইক হিজ ফাদার তার বাবার মতো, আর্থার পেন্ডাগন যিনি তার বাবা ছিলেন। মানে সে বড় হয়ে ঠিক তার বাবার মতো হয়েছিল, সে একদম দেখতে সুন্দর, ভদ্র, নম্র এবং খুবই ভালো ব্যবহার তার ছিল। 18 years past, 18 বছর এইভাবে কেটে গিয়েছিল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভ্যালরি, ব্রিটেন ওয়াজ টর্ন কথার অর্থ হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হওয়া, ঠিক আছে। অ্যান্ড বাই বিটার রাইভ্যালরি কথার অর্থ হচ্ছে কি? মানে প্রতিদ্বন্দ্বিতা, আর বিটার মানে হচ্ছে তিক্ত, মানে তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন কী হয়েছিল তখন? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, টর্ন। নান অফ দ্য ফাইটিং ব্যারেন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, এবং ওই যে যারা অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই করছিল তাদের মধ্যে কেউই, নান অফ দ্য ফাইটিং ব্যারেন্স মানে কেউই পারেনি, হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিং মানে কেউই রাজা হতে পারেনি, খালি নিজেদের মধ্যে লড়াই করে গেছে, খালি এ বলছে আমি রাজা হব, সে বলছে আমি রাজা হব, কিন্তু কেউই ততদিন পর্যন্ত কেউই রাজা হতে পারেনি। দ্য পিপল লঞ্চড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার পেন্ডাগন। এবারে কি বলছে? দ্য পিপল লঞ্চ কথা অর্থ হলো প্রত্যাশিত করা বা আকাঙ্ক্ষা করা, মানে প্রচণ্ড প্রত্যাশা করাকে লঞ্চ বলা হয়। পিপল লঞ্চ ফর মানুষজন আশা করছিল, প্রত্যাশিত করছিল, দ্য ওল্ড ডেজ সেই পুরনো দিন, অফ পিস শান্তি, অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধির জন্য, যেটা কিনা তারা পেয়েছিল কি? আন্ডার আর্থার পেন্ডাগন মানে রাজা আর্থার পেন্ডাগনের শাসনকালে যেমন শান্তি এবং প্রসপারিটি বা সমৃদ্ধি ছিল, সেই রকম দিনের মানুষজন প্রচণ্ড প্রত্যাশা করছিল, আশা করছিল এরকম যদি দিন আবার ফিরে আসতো, রাইট। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটি ছিল সেই ক্রিসমাসের সময়, আ টাইম অফ ফেস্টিভিটি মানে একটা অনুষ্ঠানের সময় বা উৎসবের সময়,
বাট কিন্তু অল অ্যারাউন্ড ব্রিটেন, পুরো ব্রিটেন জুড়ে, পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। মানুষজন কি, মানে উৎসবের সময় মানুষের মনে আনন্দ থাকে, নতুন জামা কাপড় পরে সবাই খুশিতে থাকে, কিন্তু এরকম একটা উৎসবের সময় অল অ্যারাউন্ড ব্রিটেন, পুরো ব্রিটেন জুড়ে, পিপল ওয়ার হাংরি, মানুষজন ছিল ক্ষুধার্ত, কোল্ড মানে ঠান্ডায় জর্জরিত, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভীত ছিল। ওয়ান ডে, একদিন, ইন আ চার্চিয়ার্ড, একটা চার্চের বা একটা গির্জার প্রাঙ্গণে, পিপল ফাউন্ড, মানুষজন খুঁজে পেয়েছিল, আ লার্জ স্টোন, একটা বড় পাথর, অন হুইচ, যার উপরে, ওয়াজ ফিক্সড, আটকানো ছিল বা লাগানো ছিল, আ ম্যাগনিফিসেন্ট শর্ড, একটা বিশাল আকৃতির শর্ড মানে হচ্ছে তলোয়ার। আপন দ্য স্টোন, সেই পাথরের ওপরে, ইন গোল্ডেন লেটার্স, স্বর্ণাক্ষরে লেখা ছিল কি, ওয়াজ ইনস্ক্রাইব, ইনস্ক্রাইব মানে খোদাই করে লেখা, রাইট? ইনস্ক্রাইব কথা অর্থ হচ্ছে কি, মানে পাথরে কোনো কিছু যদি খোদাই করে যদি কিছু লেখা হয় সেটাকে ইনস্ক্রাইব বলা হয়। এবং কী লেখা ছিল ওখানে, হুসো এভার পুলস আউট দি সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। কী লেখা ছিল ওখানে, হুসো এভার, যেই, পুলস আউট দি সোর্ড, এই তলবারটাকে এখান থেকে তুলতে পারবে, ইজ বাই রাইট অফ বার্থ মানে জন্মগত অধিকার অনুযায়ী, সে কী হয়ে যাবে, দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হয়ে যাবে। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, দ্য ইগার ব্যারেন্স, ইগার কথা অর্থ মানে আগ্রহী, ব্যারেন্স অভিজাতরা, সেই আগ্রহী অভিজাতরা তৎক্ষণাৎ কী করেছিল, হু লঞ্চ, যার অপেক্ষা করেছিল বা প্রত্যাশা করেছিল, টু বিকাম দ্য কিং, রাজা হওয়ার, জসেলড অ্যামাং দ্যামসেলভস, তাদের মধ্যে, জসল কথার অর্থ কি, মানে ধাক্কাধাক্কি করা, এই আমি তুলবো, সে বলছে আমি তুলবো, এই একে ধাক্কা মারছে, সে তাকে ধাক্কা মারছে, রাইট? এইভাবে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিল। কিসের জন্য ধাক্কাধাক্কি করছিল, টু লিভ দ্য সর্ড, সেই তলবারটাকে তোলার জন্য, যেহেতু ওখানে লেখা ছিল যেই তলবারটা তুলতে পারবে সেই জন্মগত অধিকার অনুযায়ী ইংল্যান্ডের রাজা হবে, সেই জন্য কী করছিল, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিল। নো, নান সাকসিডেড, এবং ধাক্কাধাক্কি করার পরে কেউই সাফল্য লাভ করেনি, মানে কেউই তুলতে পারেনি আর কি। সাকসিডেড মানে সাফল্য লাভ করা। দ্য সর্ড রিম্যান ফিক্সড টু দ্য স্টোন, এবং সেই তলবারটা ওই পাথরের মধ্যেই আটকে থেকে গিয়েছিল। ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18, কেবলমাত্র 18 বছর বয়সে, হু সাকসিডেড, যে সাফল্য লাভ করেছিল, ইন লিফটিং দ্য সর্ড ফর দ্য ফার্স্ট টাইম, ইন লিফটিং মানে তোলার জন্য, দ্য সর্ড সেই তলবারটা তুলতে সক্ষম হয়েছিল, ফর দ্য ফার্স্ট টাইম সবার প্রথম, আর্থারই সক্ষম হয়েছিল 18 বছর বয়সে কেবলমাত্র। দ্য ব্যারেন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এইবারে দেখো, এইবারে কী করেছে, সেই অভিজাতরা তার উপর ক্রুদ্ধ হয়ে গেছিল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং তারা নিরাশ হয়ে গিয়েছিল। দে ডিমান্ডেড আ টেস্ট, এবং তারা কী করেছিল, ডিমান্ডেড মানে দাবি করেছিল, কিসের, টেস্ট, একটা পরীক্ষা, না এটা হবে না, আমরা মেনে নিতে পারছি না, ও কীভাবে তুলে নিল, আমরা পারলাম না, আমরা চেষ্টা করলাম, সে একটা 18 বছরের ছেলে হয়ে সে কী করে তুলে নিল, সেই জন্য তারা কী করলো, একটা টেস্ট বা একটা পরীক্ষার দাবি করলো। আপন এ ব্রাইট মে মর্নিং, মানে একদিন মে মাসের একটা উজ্জ্বল সকালে, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, মানে অনেক মানুষের উপস্থিতিতে, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস মানে আবার একটা পরীক্ষা স্থান নিয়েছিল বা পরীক্ষার আয়োজন করা হয়েছিল, রাইট? দেয়ার ওয়্যার পেজেন্টস, সেখানে কৃষকরা ছিল, দ্য ক্রাফটসম্যান, শিল্পমিস্ত্রি বা কারিগরি কাজ যারা করতো তারা ছিল, দ্য মার্চেন্টস, বণিকরা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারেন্স, এমনকি সে অভিজাতরাও ছিল ওখানে উপস্থিত। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, সকলের সামনে, আর্থার, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, স্লেন্ডার মানে রোগা লিকলিকে, অ্যান্ড ইয়াং এবং যুবক, লিফটেড দ্য সোর্ড ইজিলি, সে তলবারটাকে তুলতে সক্ষম হয়েছিল ইজিলি মানে খুবই সহজভাবে। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, এবং সেখানে ওই যে মানুষজন ছিল তারা কি করেছিল, হেল্ড হিম অ্যাজ দ্য কিং মানে তারা তাকে সম্বোধন করেছিল রাজা হিসেবে এবং আনন্দে আর কি। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, আর্থারের ফার্স্ট বা প্রথম ডিউটি বা কর্তব্য কী ছিল, টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের মধ্যে শান্তি বজায় রাখা বা শান্তি ফিরিয়ে আনা, এটা ছিল তার প্রথম কর্তব্য বা ডিউটি, রাইট? হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, এবং তাকে সাহায্য করা হয়েছিল কার দ্বারা, জ্ঞানী
মার্লিনের দ্বারা। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্ন, মানে আর্থারও উদ্বিগ্ন ছিলেন। কনসার্ন কথার অর্থ কি? উদ্বিগ্ন হওয়া। অ্যাবাউট দ্য গুড অফ কমন পিপল, মানে সাধারণ মানুষদের ভালোর জন্য তিনিও তার বাবার মতো উদ্বিগ্ন ছিলেন। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইলট্রেট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। মানে কি বলছে এখানে? কিং আর্থার, রাজা আর্থার ফট ব্যাটেলস, মানে যুদ্ধে লড়াই করেছিলেন, সো দ্যাট, যাতে করে নো ওয়ান, কেউই, কুড ইলট্রিট কথা অর্থ হচ্ছে দুর্ব্যবহার করা, যাতে করে কেউ, মানে তার যে হাম্বলেস্ট কথার অর্থ হলো কি? মানে নম্র। আর হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস মানে তার প্রজাদেরকে তিনি খুবই নম্র বা বিনয়ী বলে এখানে উল্লেখ করেছেন আর কি। মানে তিনি এমনকি যুদ্ধও করেছিলেন যাতে করে তার ওই নম্র বা বিনয়ী প্রজাদের সাথে কেউ যাতে ইলট্রেট বা দুর্ব্যবহার করতে না পারে, সেটার জন্য তিনি যুদ্ধও করেছিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল, এবং এই যুদ্ধ করাকালীন তিনি কী করেছিলেন? হ্যাড লস্ট, হারিয়ে ফেলেছিলেন, হিজ রয়্যাল সোর্ড, তার সেই রাজকীয় তলোয়ারটা, ইন আ ব্যাটল, একটা যুদ্ধের মধ্যে। ওয়ান ডে, একদিন, মার্লিন তাকে নিয়ে গেছিলেন টু আ ভ্যালি, একটা উপত্যকায়। কিসের উপত্যকা? অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, মানে একটা সুমিষ্ট গন্ধযুক্ত ফুলের একটা উপত্যকায় মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক, মানে অ্যাট দ্য এজ মানে একদমই প্রান্তে, অফ দ্য প্লেন সেই সমতল ভূমির একদমই প্রান্তে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, আ ডিপ লেক, একটা গভীর হ্রদ বলতে পারো বা ঝিল বলতে পারো, রাইট? সেখানে একটা গভীর হ্রদ বা ঝিল ছিল। এবারে অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, যেই না আর্থার অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া, দ্য লেক সেই হ্রদটার দিকে বা ঝিলটার দিকে, যেই না আর্থার এগিয়ে গিয়েছিলেন, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার, একটা বিউটিফুল আর্ম মানে একটা সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেট, যার হাতে কি একটা সোনার ব্রেসলেট, মানে হাতে পরা একটা অলংকার বিশেষ, সেটাকে ব্রেসলেট পরা হয়, রোজ উঠে এসেছিল ফ্রম দ্য ওয়াটার, সে জলের নিচ থেকে। দ্য হ্যান্ড হেল্ড, এবং সেই হাত কি ধরেছিল? আ শর্ড, একটা তলোয়ার ধরা ছিল সেই হাতটাতে, সেট উইথ রুবিজ অ্যান্ড এমেরাল্ডস, এবং সেই তলোয়ারটায় কি লাগানো ছিল? সেট, বসানো ছিল, মানে রুবিজ কথার অর্থ হলো চুনি, অ্যান্ড এমরাল্ডস কথার অর্থ হলো কিন্তু পান্না, মানে সেই তলোয়ারটায় চুনি এবং পান্না বসানো ছিল, এরকম একটা তলোয়ার সেই হাতে ধরা ছিল। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন তখন কি বললেন? দিস ইজ দ্য এক্সক্যালিবার, এটাই সেই কিংবদন্তি তলোয়ার। কিংবদন্তি, এক্সক্যালিবার কথা হতো কিংবদন্তি। এবার যেহেতু দিস বলেছেন এবং সেই তলোয়ারটার দিকে তাকিয়ে দিস বলেছেন, তো এখানে বলাই যেতে পারে এইভাবে যে এটাই সেই কিংবদন্তি তলোয়ার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড, এবং তিনি আর কি বলেছিলেন? অনলি, কেবলমাত্র, অ্যান অনেস্ট, একজন সৎ, অ্যান্ড ফিয়ারলেস নাইট, নির্ভীক যোদ্ধা, হু প্রটেক্টস দ্য কমন পিপল, যে সাধারণ মানুষকে রক্ষা করে, ক্যান পজেস দিস সোর্ড, এই তলোয়ারটাই অধিকারী হতে পারবে। একমাত্র যে অনেস্ট, ফিয়ারলেস, এরকমই একজন মানুষ যে তার সাধারণ মানুষদেরকে রক্ষা করে, সেই একমাত্র এই তলোয়ারটা অধিকার করতে পারবে বা নিতে পারবে। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টোরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক। তা এবারে কি বলছে? কিং আর্থার অ্যাকসেপ্টেড, মানে রাজা আর্থার অ্যাকসেপ্টেড, গ্রহণ করেছিলেন, দ্য এনচ্যান্টেড সোর্ড, এনচ্যান্টেড মানে হচ্ছে ম্যাজিক্যাল বা জাদুর তলোয়ার, ফ্রম দ্য মিস্টোরিয়াস হ্যান্ড, মানে সেই মিস্টোরিয়াস কথাটা কি? রহস্যজনক হাত, ঠিক আছে? মিস্টোরিয়াস মানে রহস্যজনক, হ্যান্ড মানে হাত, সেই রহস্যজনক হাত, অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক, মানে যেটা অ্যাপিয়ারিং মানে আবির্ভাব হয়েছিল, ফ্রম দ্য ডেপথ গভীর থেকে, অফ দ্য লেক সেই হ্রদের গভীর থেকে যে একটা রহস্যজনক হাত উঠে এসেছিল, সেই হাত থেকে তিনি কী করেছিলেন? সেই এনচ্যান্টেড সোর্ড বা সেই মানে জাদুর তলোয়ারটা তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, গ্রহণ করেছিলেন। এবং তারপরে তিনি কি বলেছিলেন? আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিটস,
এবং তিনি এটা বলেছিলেন যে আই শাল নেভার ইউজ, আমি কখনোই ব্যবহার করব না, দিস ম্যাজিক সোর্ড, এই জাদুর তলবারটা, ফর এনি পার্সোনাল বেনিফিটস, মানে আমার নিজের ব্যক্তিগত বেনিফিটস বা সুবিধার জন্য আমি এটাকে কখনোই ইউজ করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, রাজা আর্থার ঘোষণা করেছিলেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, মানে রাজা আর্থার দিতে পারতেন পিস মানে শান্তি অ্যান্ড প্রসপারিটি সমৃদ্ধি টু ইংল্যান্ড, ইংল্যান্ডকে তিনি ফিরিয়ে দিতে পারতেন এই শান্তি এবং সমৃদ্ধি। দ্য গ্রিডি ব্যারেন্স ওয়ার আনহ্যাপি, এই যে লোভী, গ্রিডি কথার অর্থ কি লোভী, ব্যারেন্স মানে অভিজাতরা, লোভী অভিজাত যারা ছিল, দে ওয়ার আনহ্যাপি মানে তারা খুবই অসুখী ছিল, উইথ কিং আর্থার মানে এই রাজা আর্থারকে নিয়ে, বিকজ কারণ দে হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, তারা এই কিং আর্থারের প্রতি মানে এত রেগে কেন ছিল, কারণ সে দেখলো যে না, এই কিং আর্থার ইনি বেশ ভদ্র এবং ন্যায়পরায়ণ, না এ আমাদের মতো নয়, এ আমাদের টাইপের নয়, সেই কারণেই কিন্তু সেই গ্রিডি ব্যারেন্সরা, লোভী অভিজাতরা তারা খুবই অসুখী ছিল, আনহ্যাপি ছিল। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি জেনিফার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। হি ম্যারিড মানে তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি, সেই সুন্দর মহিলা, তার নাম কি ছিল, জেনিফার, তার নাম জেনিফার ছিল, এবং তিনি কে ছিলেন, ডটার অফ দ্য কিং কর্নওয়াল, মানে রাজা কর্নওয়ালের মেয়ে ছিলেন। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন আর রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। রিচলি কথার অর্থ কি আর প্যাভিলিয়ন কথার অর্থ কি এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে বলে দিই, প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন হচ্ছে তোমার একটা মানে আচ্ছাদন টাইপের একটা তাঁবু বলা চলে, বা উপরে কোনো কিছু দিয়ে ঢাকা সেরকম, বা টেন্ট টাইপের যেরকম আমরা বলি না, সেই ধরনের আচ্ছাদনকে প্যাভিলিয়ন বলা হয়। কিন্তু এখানে কি পড়তে হবে, রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন কথার অর্থ হচ্ছে মানে পুরোপুরিভাবে গিল্ডেড মানে মোড়া ছিল, রিচলি পুরোপুরিভাবে, গিল্ডেড মানে সোনায় মোড়া তাঁবু বা আচ্ছাদন, এরকম একটা জায়গায় তিনি মার্লিন কাকে নিয়ে গেছিলেন, কিং আর্থারকে নিয়ে গেছিলেন। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এবং যেটা রং কেমন ছিল, কি রং করা ছিল, ক্রিমসন কথা অর্থ হচ্ছে মানে লাল কালারের আর কি, লাল রঙের, অ্যান্ড ডার্ক ব্লু এবং গাঢ় নীল রঙের রং করা ছিল সেই প্যাভিলিয়নটা বা সেই আচ্ছাদনটা। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, এবং সেই ফ্লোর বা মেঝেটা কি করেছিল, মার্বেল পাথর বসানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, সেই রুমের বা সেই কক্ষের মাঝ বরাবর, ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল, একটা বড় বিশাল আকৃতির রাউন্ড গোলাকার ওক টেবিল রাখা ছিল, মানে ওক কাঠের তৈরি একটা টেবিল, বড় একটা বেশ বড় সেই রুমের মাঝখানে রাখা ছিল, এবং যেটা কি ছিল, রিচলি কার্ভ, এবং যেটা পুরোপুরিভাবে বাঁকানো ছিল। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এবং যেটা সক্ষম ছিল কি 50 জন মানুষ বসার জন্য। ক্যাপেবল মানে কি হলো, সক্ষম। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। দিস ওয়াজ দ্য ফেমাস মানে এটাই ছিল সেই বিখ্যাত রাউন্ড টেবিল মানে গোলাকার টেবিল, হুইচ মানে যেখানে গ্যাদার্ড জড়ো হতেন কে, কিং আর্থার্স ডিভোটেড নাইটস, মানে রাজা আর্থারের ডিভোটেড কথা অর্থ হলো একনিষ্ঠ, এবং নাইটস অভিজাত বংশের যোদ্ধারা, ঠিক আছে, তার একনিষ্ঠ অভিজাত বংশের যোদ্ধারা সেখানে একত্রিত হতো, গ্যাদার্ড হতো। দিজ নাইটস প্রমিসড, এবং এই মানে অভিজাত যোদ্ধারা প্রমিসড কথা দিয়েছিলেন দ্যাট যে দে উড হেল্প দ্য হেল্পলেস, মানে তারা সাহায্য করবে, হেল্পলেস মানে যারা অসহায় তাদেরকে সাহায্য করবে কথা দিয়েছিল, প্রমিস করেছিল। বি জেন্টেল টু দ্য উইক, এবং তারা জেন্টেল মানে নম্র হবে কাদের প্রতি, যারা উইক, যারা খুব দুর্বল, অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং তারা শাস্তি দেবে টু দ্য উইকেড, যারা দুষ্টু লোক, যারা দুষ্টুমি করবে বা বাজে লোক তাদেরকে শাস্তি দেবে, এই কথা তারা সেখানে দিয়েছিল। কিপ দেয়ার ভাউস দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। প্রথমে আমরা জানি ভাউস কথার অর্থ হলো মানে প্রতিশ্রুতি, রাইট। টু কিপ দেয়ার ভাউস মানে তাদের প্রতিশ্রুতি রাখতে, দ্য নাইটস সেই যোদ্ধারা কী করেছিল, আন্ডারটুক গ্রহণ করেছিল, কাউন্টলেস মানে অগুন্তি, হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, হ্যাজার্ডাস মানে হচ্ছে কি বিপজ্জনক, অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক কিছু কাজকর্ম, কীর্তিকলাপ,
মানে তাদের সেই যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ওই মানে যারা অসহায় তাদেরকে সাহায্য করব, বা যারা দুষ্ট লোক তাদেরকে পানিশ করব, শাস্তি দেব, সেই কথা রাখার জন্য তাদেরকে কি করতে হয়েছিল, কাউন্টলেস মানে অগন্তি এরকম মানে দুঃসাহসিক বিপজ্জনক ক্রিয়াকলাপ তাদেরকে করতে হয়েছিল। The stories of their goodness and kindness spread throughout the country. দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস মানে তাদের এই যে ভালো কাজকর্ম করছিল তারা, সেই গল্পটা মানে কি করেছিল, স্প্রেড আউট, ঠিক আছে, ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, মানে পুরো দেশের মধ্যে সবাই জেনে গিয়েছিল না এই যে রাজা আর্থারের যে ডিভোটেড নাইটস আছে, বা ন্যায়পরায়ণ যে সৈন্যরা আছে, বা তার যে একনিষ্ঠ যোদ্ধারা আছে, মানে তাদের এই যে মানে সুকীর্তি, মানে ভালো ক্রিয়াকলাপ এবং তাদের কাইন্ডনেস বা দয়ালুর যে এই যে গল্পটা, সেটা কিন্তু পুরো কান্ট্রিতে, পুরো দেশের মানুষজন সবাই কিন্তু জেনে গিয়েছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওয়ার্ল্ড উইথ টাইম। এবং এইভাবেই কিং আর্থার রুলড, শাসন করেছিলেন, ফর মেনি হ্যাপি ইয়ার্স মানে অনেক বছর ধরে, এবং সেটা খুশির মধ্যে দিয়ে আর কি। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং তিনি সময়ের সাথে সাথে বয়স্ক হয়ে গিয়েছিলেন, রাইট, এজেড, ওল্ড বলতে পারো, মানে এজেড, গ্রিউ ওল্ড মানে বয়স হয়ে যাওয়া আর কি, রাইট। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড প্রেইজড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। এবং মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস মানে তার অনেক, মানে তার তো অনেক তোমার ওই একনিষ্ঠ যোদ্ধা, অভিজাত বংশের যোদ্ধারা ছিল, তাদের মধ্যে অনেকেই কি করেছিল, হ্যাড প্রেইজড মানে প্রাণ ত্যাগ করেছিল, ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স তাদের এই দুঃসাহসিক অভিযানের মাধ্যমে কিন্তু অনেকের প্রাণও হারিয়েছিল। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। এরপর কী করেছিলেন দ্য কিং, সেই রাজা, গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার, তার যে সেই জাদু তলোয়ারটা ছিল সেটা কাকে দিয়েছিলেন, টু আ ট্রাস্টেড নাইট, তার একটা বিশ্বস্ত যোদ্ধাকে তিনি ওই তলোয়ারটা দিয়েছিলেন। At the king's command, the knight threw the sword into the lake, aimed the plain of the sweet smelling flowers. এবারে কী হয়েছে, অ্যাট দ্য কিংস কমান্ড মানে রাজার আদেশ অনুযায়ী দ্য নাইট সেই যোদ্ধাটা থ্রু ছুঁড়ে দিয়েছিল, দ্য সোর্ড সেই তলোয়ারটা, ইনটু দ্য লেক, এইমড দ্য প্লেন মানে সেই সমতল ভূমি থেকে দাঁড়িয়ে সেই লেককে বা হ্রদকে বা ঝিলকে লক্ষ্য করে সেই তলোয়ারটা ছুঁড়ে দিয়েছিল, অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স সেই যে সুমিষ্ট গন্ধযুক্ত উপত্যকার মানে ফুলের উপত্যকা ছিল, সেখানে সেই সমতল ভূমিতে দাঁড়িয়ে সেখান থেকে তলোয়ারটা রাজা ছুড়ে দিতে বলেছিলেন, এবং তার সেই একটা ট্রাস্টেড বিশ্বস্ত যোদ্ধা কী করেছিল, সেখানে সেই তলোয়ারটা সেইভাবে ছুড়ে দিয়েছিল ওই লেকটার দিক করে। এইম দ্য লেক, এইম মানে লক্ষ্য করে আর কি, রাইট। আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত উঠে এসেছিল, অ্যারাইজ থেকে অ্যারোজ হয়েছে এখানে, রাইট, অ্যারোজ মানে উঠে এসেছিল, ফ্রম দ্য লেক সেই ঝিলটা থেকে। কট দ্য সোর্ড সেই তলোয়ারটা ধরে নিয়েছিল হাতে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথ অফ দ্য ওয়াটার, এবং ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে গিয়েছিল, ইনটু দ্য গ্রিন ডেপথ সেই সবুজ গভীরতায়, অফ দ্য ওয়াটার সেই জলের সবুজ গভীরতায় সেই হাতটা তলোয়ারটা ধরে নেওয়ার পরে কী করেছিল, উধাও হয়ে গেছিল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। দ্য নাইট কেম ব্যাক সেই যোদ্ধাটা ফিরে এসেছিল, অ্যান্ড টোল্ড দ্য কিং এবং রাজাকে বলেছিল হোয়াট হ্যাড হ্যাপেন যে কী হয়েছিল ওখানে। কিং আর্থার স্মাইল্ড এবং রাজা আর্থার হেসেছিলেন, স্মাইল মানে মুচকি হাসা আর কি বলতে পারো। কেন হেসেছিলেন, কারণ সেই নাইট বা যোদ্ধাটা সে তো জানতো না যে এটা একটা জাদুর তলোয়ার ছিল, এবং এটা এইরকম একটা সুন্দর হাত উঠে এসে ওনাকে ঝিল থেকে উঠে এসে ওনাকে ওই তলোয়ারটা দিয়েছিল, এবং এটা আবার ওখানে ফিরিয়ে দেওয়া যাবে, এরকম তো সে জানতো না। এই জন্য সে অবাক হয়ে এসে রাজাকে বলছে, জানেন রাজামশাই এই এই হয়েছে, এইরকম একটা হাত উঠে এসেছিলো, তলোয়ারটা ধরে নিয়ে আবার জলের মধ্যে উধাও হয়ে গেল। এবং সেটা শুনেই কিং আর্থার স্মাইল, রাজা আর্থার মুচকি হেসেছে। He instructed his people to put him on a barge. He instructed কথার অর্থ হলো আদেশ দেওয়া। তিনি আদেশ দিয়েছিলেন his people তার লোকজনকে, to put him তাকে রাখতে, on a barge কথার অর্থ হলো একটা ছোট তরি বা ছোট নৌকা। It was the hour of twilight. এটা ছিল গোধূলির সময়। With tearful eyes চোখ ভর্তি জল নিয়ে everybody bade goodbye to the old king. সবাই কী করেছিল, বেড গুড বাই
মানে বিদায় জানিয়েছিল টু দ্য ওল্ড কিং, সে বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্ডস সেইলড উইথ হিম, যেমনটা সেই ছোট্ট তরীটা সেইলড মানে ভেসে চলেছিল উইথ হিম তার সাথে, টুয়ার্ডস দ্য সেটিং সান, সেই মানে ডুবে যাওয়া সূর্যের দিকে। যেমনটা সেই ছোট্ট তরীটা সেইলড ভেসে যাচ্ছিল উইথ হিম তার সাথে, টুয়ার্ডস দ্য সেটিং সান, সেই অস্ত যাওয়া সূর্যের দিকে, সেই ছোট্ট তরীটা ভেসে চলে যাচ্ছিল এবং সবাই তাদের চোখে অশ্রু ভর্তি করে মানে চোখের জল ভরে এসেছিল এবং সবাই তাকে বিদায় জানিয়েছিল। So guys, this is the end of this text. Hope I could make you understand each and every sentences and the complicated words. Still, if you have any kind of confusions, you can let me know by commenting below. Anyways, take care, bye bye, see you in the next video.